মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকের ব্লগটা শুরু হচ্ছে বাঁকুড়া থেকে। আজ ছিল পায়েলদির স্বাদ, ওই জন্যই গতকাল রাত্রে আমি এসে উপস্থিত হয়েছিলাম বাঁকুড়াতে। দুটো মানে জেলা একই রাজ্যের ভিতরে উপস্থিত হলেও কেমন ভিন্ন আচার নিয়ম। আমাদের ওখানে স্বাদে কী হয়, সাধারণত বাবার বাড়ি বা ননদের বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র এনে বউকে ওই স্বাদ খাওয়ানো হয়, আর এখানে বাঁকুড়ার দিকে নিয়ম হচ্ছে আলাদা। এখানে এরকম কোনো ব্যাপার নেই। সাধারণত শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যার বাড়িতেই বউ থাকে, ওনাকে মোটামুটি ওই 9 মাসের দিন ভালো রকমভাবে পুজো আর্চা করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুজিয়ে খাওয়ানো হয়। ওই স্বাদটাই বেশ বড় করে হয়। সকাল সকাল পুজো আর্চা শুরু হয়ে গিয়েছিল। পুরোহিত এসে পুজো আর্চা করছিলেন, 9 রকম ফল 9 রকম মিষ্টি সব কিছু দিয়ে পুজো আর্চা হলো, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপরে পায়েলদি নিচে বসলো ওই আঁচলটি পেতে, আর পুরোহিত মশাই মোটামুটি যা কিছু ওই ফল 9 রকমের ফল 9 রকম মিষ্টি সব কিছু মাসিমার হাতে দিলেন, এগুলো পায়েলদির ওই শাড়িতে দিয়ে দেওয়ার জন্য। মিষ্টিটা যদিও একটা পলিথিনে করে দিয়ে শাড়িতে দিলেই ভালো হতো, কিন্তু দেখলাম ডাইরেক্ট দিয়ে দিয়েছে। তাহলে কি হয়, ওই যে শাড়িটা ছিল পুরোটাই একেবারে ওই চিনির আঠা লেগে একদমই শেষ শাড়ি। এরপরে এই যে আঁচলে যা কিছু সব কিছু দেওয়া হলো, এইগুলোকে একটা নির্দিষ্ট পাত্রে নিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে দিয়ে এটা নাকি আবার বর বউ দুজনকে খেতে হবে। যদিও পুরোহিত মশাই পাপাদাদাকে ডাকছিলেন ধুতি পরে পায়েলদির সাথে বসার জন্য, পাপাদাদা উপরে ছিল তাই এখনও আসেনি, আর পায়েলদি নিচে বসে বসেই পুজো শেষ হলো। তারপরে এটা দিয়ে খাওয়া দাওয়া করবে। আমাদের তো সকালে খাওয়া দাওয়া শেষ মোটামুটি। এরপরে স্নান টান করে ছাদে চলে এসলাম চুল শুকানোর জন্য। এ বাবা, নিচে এসে দেখি পায়েলদিও রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর পুচু এত সুন্দর করে পায়েলদিকে শাড়িটা পরিয়েছিল, মিষ্টি লাগছে না দেখতে? আর পিছনের যে ডেকোরেশনটা, এইটা মোটামুটি আমরা সবাই মিলে গতকাল রাতে করেছি। মোটামুটি কাজ শেষ করে উঠতে উঠতে প্রায় মতো 1টা মতো বেজে গিয়েছিল। তারপরে থালা সাজানোর কাজ শুরু হলো। এই সব দিকে পুচু আমাদের একদম এক্সপার্ট, একা হাতেই মোটামুটি সব কিছু থালা বাসন দিয়ে সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়েছে। আজকের আইটেমও ছিল বেশ ভালো রকম। পায়েলদের জন্য যে টেবিলটা আনা হয়েছিল ওইটাই কম পড়ছিল মোটামুটি। ডাল, এটা আছে পোস্ত, সবজির চচ্চড়ি ছিল, পনির ছিল, চিংড়ি মাছের একটা আইটেম ছিল, আর ভাজাভাজি তো আছেই, তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এইটুকু সাজাতে সাজাতে ওই ছোট টেবিলটা আর ধরার মতো জায়গা নেই। আইটেমগুলো দেখতে কি সুন্দর লাগছে একসাথে সাজিয়ে দিতে। এরপরে সবাই মিলে ছাদে এসেছিলো ফটোশ্যুট করার জন্য। এবারে ক্যামেরাম্যান ছিল পুজু আর আমি, দুজনে মিলে ছবি তুলছিলাম। পুজু ওইদিকে ছবি তুলছে, এখন আমি ভিডিও করছিলাম। এরপরে এক একজন অ্যাড হতে থাকলো, আর একটা করে ছবি ক্লিক হতে থাকলো মোটামুটি। যদিও এবারে অনুষ্ঠানটা একটু খালি খালিই বটে, আমাদের পুগু আসেনি, মৌদিও আসেনি, ওই জন্য ঘরটা খালি খালিও লাগছিলো। এদিকে পুচকিরাও আসেনি। এইবারে অনুষ্ঠানের জন্য পাপাই দাদা একটা কেকও এনেছিল। কেকটা এত সুন্দর দেখতে, কি কিউট দেখতে, আর উপরে একটা পরি ছিল, ওটা আরও কিউট দেখতে। এইদিকে পুজো পায়েল দিকে একবার করে বসাচ্ছিল আর সব কিছু অ্যাডজাস্ট করে দিচ্ছিল ছবি তুলে খাওয়া দাওয়া করার জন্য। আমি যে গিফটটা নিয়েছিলাম সেটাও পায়েল দিকে দিয়ে দিয়েছি। সারা দিন জুড়ে মোটামুটি সবাই একবার না একবার পুকুর নাম নিয়ে নিয়েছে, যে যদি পুকুর থাকতো তাহলে পুরো ঘরটা একেবারে জমজমাটি হয়ে যেত। কারণ সারাদিন তো ওকে শুধু ধর তর ওর পেছনে চোট এই করতে করতেই দিন কেটে যায়। চলুন পায়েল দিয়ে এবার খেতে বসুক, আমাকেও খেতে হবে, কারণ খাওয়া দাওয়া শেষ করে আমি আবার মেদিনীপুর ফিরবো, কারণ তারপরে বাড়িও ফিরতে হবে। চলুন টাটা, ভালো থাকবেন সবাই, আর সবাই উইশ করবেন পায়েলদের জন্য একটা ছোট্ট কিউট বেবি হয়। মহাকালের কাছে প্রার্থনা করি সব যেন ভালোই মিটে যায়, আর এনারা যেন খুব ভালো থাকেন। পাপা দাদা পায়েলদি এমনিতে খুব ভালো মনের মানুষ। আশা করি এদের আগামী জীবন অনেক ভালো কাটবেন। চলুন আপনারাও আশীর্বাদ করুন। টাটা, ভালো থাকবেন সবাই, বাই বাই।